যুবক ভাইরা রে, তোমরা তো ভাবো প্রবাসীরা টাকার মেশিন, টাকার মেশিন, টাকা চাইলেই টাকা পাওয়া যায়। তবে এই প্রবাসীদের টাকায় কত ঘাম ঝরে জানোনি? এই মজলিসে যাদের বাবা প্রবাসী আছে, ও সন্তানেরা বাবার জন্য এখন দোয়া করবা। এই মজলিসে মহিলা প্যান্ডেলে আমার যে মা বোনদের স্বামী প্রবাসে, ও মা বোনেরা ওই প্রবাসী স্বামীরে কষ্ট দিও না গো মা। সারাদিন ক্লান্ত শরীরটা নিয়া একটু টেলিফোন করলে সালাম দিয়ে হাসি মুখে কথা বইল। অনেক মহিলা এমন আছে প্রবাসীদেরকে এমন ভাবে প্রেসার দেয়, সহ্য করতে না পাইরা স্ট্রোক কইরা মারা যায়। কথা বলেন ঠিক কি না? যুবক রে, আমি নিজের চোখে দেখে আসছি ওই প্রবাসীদের কষ্ট। এমন কোনো দিন নাই প্রবাসী ছেলেরা আমার কাছে দোয়া চায় না রে ভাই। কয়েকদিন আগে বগুড়ার এক প্রবাসীর নাম তার ইরফান আমারে টেলিফোন করে বলে, হুজুর আমি এমন হতবাগা গরিবের ছেলে, ঋণ কইরা প্রবাসের বাড়িতে আইছি। এই জায়গা আসার 2 মাসের মাথায় শুনলাম আমার বিবিও দুনিয়ায় বাইচা নাই, আমার বিবিরেও মাটিও দিতে পারলাম না। আমার বাড়িতে বৃষ্টি নামলে ঘরের ভিতরে পানি পড়ে। আমি যে বাড়ি থেকে টাকাই না ভালো খাবার খাবো ওই সুযোগটাও নাই, কাজও পাই না। হুজুর আমার জন্য একটু দোয়া কইরেন। আমি সকল প্রবাসীদের জন্যই দোয়া করব রে ভাই। আমি যেই কথাটা বলতেছিলাম, তোমাদের এই মোমেন শাহী নামদাইলের একটা প্রবাসী, আমি নবীর রওজাটা জিয়ারত কইরা যখন বের হইছি বাবা জান্নাতুল বাকিতে ঢুকবো, হঠাৎ করে ওই মোমেশের নামদাইলের যুবকটা আমার দেখা দৌড়ে আসছে, আইসা বলে, শরীয়ত তুমি ভাই এমন কোনো দিন নাই ভাই আপনার বয়ান শুনি না। আমার মোবাইলটা দেখেন, ইউটিউবে যতগুলা বয়ান ডাউনলোড করা শুধু আপনার বয়ান, প্রতিদিন আপনার বয়ান শুনি আর চোখের পানি জড়াই। আজকে দিলটা বইরা গেছে, নবীর রোজার সামনে আপনারে পাইছি ভাই। আপনার কাছে একটা আরজি, আমার বাবার লাগে একটু দোয়া কইরেন। আমি বললাম, তোমার বাবা কি নাই? আমারে কি বলে জানো? বলে, হুজুর আমার বাবা যখন এয়ারপোর্টে আমারে বিদায় দিতে আইছে, হাতটা নাড়ায় নাড়ায় এইভাবে বললো, বাবা রে আমারে ভালোভাবে দেখা যা, এরপরে বিদেশ থেকে আইসা মনে হয় আমার আর পাবি না। হুজুর আমি তো বুঝি নাই, বাবার এই কথাটা এইভাবে লাইগে যাইব, আল্লাহ এইভাবে কবুল কইরা ফেলবো। হুজুর আমি এই জায়গায় আসার 2 মাসের মাথায় হঠাৎ করে টেলিফোন আইছে, আমার বাবা দুনিয়ায় বাইচা নাই। আমি বৈধ কাগজও পাই নাই, ঋণের বোঝা লয়ে আইছি। আমি এখন কেমনে বাড়ি যাবো, কেমনে বাবারে মাটা দিমু? যুবক ভাইরা রে, বহুত প্রবাসীর মনে একটাই ব্যথা, বাবার মাটিটাও দিতে পারে না রে ভাই, মায়েরও মাটিটা দিতে পারে না। ও যুবক, আমি তোমাদের পায়ে হাত রেখা বলে যাই, এই এলাকার প্রতিটা মানুষের জন্য দোয়া করব, প্রতিটা যুবকদের জন্য দোয়া করব। আমি জানি না রে ভাই তোমাদের কারোই মাটা বাইচা নাই, কারোই বাবা বাইচা নাই। আজকে তো বাবা আছে তুমি বুঝো না, যেই দিন হারায় ফেলবা সারা দুনিয়া ঘুরবা, বাবার মতো একটা দরদি পাইবা না রে ভাই। এই তো 4 তারিখ, আজ থেকে 2 দিন আগে আমার বয়ান ছিল শরীয়তপুর জেলার সখীপুর থানায়। আমি যখন ওই মাদ্রাসায় 6 জন ছাত্ররে পাগড়ি দিলাম বাবা, একটা হাফেজের নাম হাফেজ সিয়াম, ওর নামটা যখন বলল ওর বাবাটা বাইচা নাই, ওই সিয়াম ছেলেটা বয়ানের পরে আমার হাত ধরে কান্দে আর বলে, হুজুর আমার বাবার জন্য একটু দোয়া কইরেন। আজকে পাগড়ি পরাইলেন, আমার বাবা দেখতে পারলো না। ও আমার যুবক ভাইরা, ও আমার দাড়ি পাকা আব্বা জানেরা, ও আমার টাঙ্গাবর যুবকেরা, আজ থেকে 20 বছর আগে তুমি এত টাকার মালিক ছিল না। আজ থেকে 20 বছর আগে তোমার বাড়িতে এত সুন্দর একটা ঘর ছিল না। তোমার বাবা দুখু মিয়া এই শীতের সময় পরের জমিতে কামলা দিছে রে ভাই। তোমার বাবা দুখু মিয়া রিক্সা লয়ে বের হয়ে গেছে রে ভাই। তোমার বাবা দুখু মিয়া মাটি কাইটা কষ্ট কইরা তোমারে লেখাপড়া করাইছে। আজকে লেখাপড়া কইরা তুমি আলেম হইছ, লেখাপড়া কইরা তুমি বড় অফিসার হইছ, আজকে প্রবাসে যায় টাকার মালিক হইছ। অনেক কপাল পোড়া এমন আছে টাকা হওয়ার পরে ওই মা বাবারে আর চিনে না। যুবক রে,
যেই দিন মা বাবা হারায় ফেলবা সারা দুনিয়া ঘুরলো তোমার মা বাবার মতো একটা দরদি পৃথিবীর কোথাও মিলবে না রে ভাই। যুবক, এই জন্যই মা বাবা থাকতে মা বাবার ইজ্জত করো, সম্মান করো। আজকে নেশা কইরা বেশিরভাগ যুবকগুলো ধ্বংস হয়ে যায়। ইয়াবা, ফেন্সিডিল, এই গাঁজা খায়া যুবক ধ্বংস। আপনারা মোবাইলে দেখছেন একটা যুবক বাবারে মাইরা ঘরের ভিতরে মাটি দিয়া সিমেন্ট দিয়া ঢালাই করে দিছে যেন এলাকার মানুষ টের না পায়। কোন জামানায় আমরা বসবাস করি? আমারে যেই বাবা খায়া না খায়া সন্তানরে বড় করলো, আজকে কপাল পোড়া সেই বাবারে মারে, কপাল পোড়া সেই মায়েরে মারে। এইরকম কপাল পোড়ার জুতার বাড়ি আর কপালের ভিতরে তোমাদের এই মহল্লার ভিতরে যদি এমন কোনো ছেলে থাকে মায়েরে বাদ দেয় না, বাবারে বাদ দেয় না, ঘর থেকে বের করে দেয়, আমি ওয়াজ কমিটির ভাইদেরকে বলবো, যুবকদেরকে বলবো, আলেমদেরকে বলবো, পুরা সমাজ এক হয়ে ওরে সমাজ থেকে বয়কট করতে হবে। কথা বলেন ঠিক কি? যেই কপাল পোড়া মায়ের খাবার দেয় না, বাবারে খাবার দেয় না, মা বাবার মনে কষ্ট দেয়। আমরা তো আলেম মানুষ, আমাদের কাছে বহুত বাবা বহুত কষ্টের কথা কয় যেগুলা তোমরা জানো না। বহুত এমন বাবা আছে আমাদের হাত ধরে শুধু কান্দে আর দোয়া চায়, হুজুর একটু সন্তানের জন্য দোয়া করেন, কথা শুনে না। ওই যে কয়েকদিন আগে এক মুরব্বী দাড়িগুলা সাদা হয়ে গেছে, আমার জুমার মসজিদে জুমার আগে আমার হাত ধরে বলে, হুজুর কষ্টের কথা কি বলবো, যেই ছেলের জন্য খায়া না খায়া কষ্ট কইরা আজকে লেখাপড়া করা অফিসার বানায় দিলাম, এই ছেলে এখন ওর মার খবর নাই না, অসুস্থ হয়ে পড়ে গেছে, এক পাতা ওষুধ কিনে দেয় না। হুজুর অবস্থাটা এমন হয়েছে মানুষের দরজায় হাত পাতা ছাড়া উপায় নাই, কিন্তু আমি তো হাত পাততে পারি না, আমার আত্মমর্যাদায় লাগে, না খায়া মারা যাবো তারপরও কারো কাছে হাত পাতবো না। হুজুর ওই সন্তান এখন মার খবর নেয় না। যুবক, ওই মা তোমাদের যাদের ঘরে আছে, মা থাকতে মার কদর করো। ওই বাবা যার ঘরে আছে, বাবা থাকতে বাবার খেদমত করো। হারা ফেললে সারা পৃথিবীতে ঘুরবারে ভাই, বাবার মধ্যে একটা দরদি পাইবা না, পাইবা না। যুবক ভাইরা রে, নভেম্বর মাসের 3 তারিখ আমি জামালপুর মাহফিলে গেছিলাম বাবা, বক্সিগঞ্জ থানায় নীলখিয়া ইউনিয়নে। আমি ওই মাদ্রাসায় 9 জন হাফেজের মাথায় পাগড়ি দিয়েছিলাম। বহুত আমি এইরকম স্টেজের ডান পাশে দাঁড়াইয়া মাইকটা হাতে লইয়া এক একজন হাফেজের নাম বলে আর বাবার নাম বলে। হাফেজের নাম বললে আমি তার মাথায় পাগড়ি পেঁচায় দেই, বাবার নাম বললে বাবার সামনে আসে, আমি তারে একটা পুরস্কারের পোটলা হাতে দিয়া দিই। বাবা এইরকম 8 জন হাফেজ বিদায় হইল, 9 নাম্বার ঘোষণা করলো হাফেজ আবু রায়হান। নামটা যখন এলান করছে রে ভাই, এই নামটা এলান করতে দেরি পিছন দিক থেকে চিৎকার মেরে কান্না শুরু করলো। হাফেজ সাহেব আমার সামনে আসছে, চোখ ভরা পানি, আমি মাথায় পাগড়ি পেঁচাইতেছিলাম আর বলতেছিলাম, ও হাফেজ সাহেব তুমি কেন কাঁদো? বলে, হুজুর আপনি কি শুনেন না মুহতামিম হুজুর কি বলে? হুজুর মাইক্রোফোনটা দাঁড়া বলতেছে, আবু রায়হানের কোনো অভিভাবক আসেননি, থাকলে একটু সামনে আসেন, আপনার হাতে পুরস্কারটা দিব। খোদার কসম করে বলি বাবা, হাজার হাজার মানুষ বসা, শত শত মানুষ দাঁড়ানো, কেউ সামনে আসে না, ওর পুরস্কারটা নেওয়ার মতো কেউ নাই বাবা। ছেলেটা কান্দে আর বলে, হুজুর আমি গরিবের ছেলে, আমার বাবা রিক্সা চালাইয়া আমারে মাদ্রাসায় দিছে হুজুর, আমার বাবার কষ্ট দেখা মাঝে মধ্যে আমি মাদ্রাসা থেকে পলাইয়া আমি বাড়িতে চলে আসতাম। আমি বলতাম, বাবা গো তোমার আর কাজ করা লাগবো না, আমারে কাজে লাগায় দাও, তোমার এই কষ্ট আমার সহ্য হয় না। আমার বাবা দাঁড়ায় দাঁড়ায় কাঁদতো আর বলতো, বাবা রে তুই কি কথাটা বললি রে বাবা? ও বাবা আমি তোর বাবা তো বাইচা আছি, আমার রক্ত বেইচা হলো আমি তোরে পড়াবো, আমার কিডনি বেইচা হলো আমি হাফেজ বানাবো। ও বাবা একটাই দরখাস্ত, তুই আবার মাদ্রাসাটা ছাইরা দিস না রে বাবা। ওই আবু রায়হান কান্দে আর বলে, হুজুর আজকে ঠিকই হাফেজ হইলাম, আপনি পাগড়িও পরায় দিলেন, আমার বাবা দেখতে পারলো না। ওই যে বাবা কবরে শুয়ে রইছে, ও আমার টাঙ্গবের বাইরা রে, আমি জানি না রে ভাই এই মসজিদ
মজলিসে তোমরা কারা বাবারে হারায় ফেলছো? তোমরা কারা আজকে বাবারে বাবা বইলা ডাকতে পারো না? মনের ভিতরে বড় ব্যথা। তোমরা কারা আজকে মায়েরে মা বইলা ডাকতে পারো না? আমার আল্লাহর একটু দেখাও তো কার কার বাবা বাইচা নাই, কার কার মা বাইচা নাই। যার বাবা মারা গেছে হাত উঁচু করেন, যার বাবা মারা গেছে হাত উঁচু করেন, যার মা মারা গেছে আরেকটা হাত উঁচু করেন, যার একজন মারা গেছে একটা হাত, দুইজন মারা গেছে দুইটা হাত। একটু হাতটা উঁচু কইরা চোখের পানি দিয়া বলতে থাকেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও যুবক, আমি তোদের পা ধরছি, তোরা একটু ডানে বামে তাকা। তোদের যাদের বাপ ঘরে আছে, তোদের যাদের মা ঘরে আছে, তোরা একটু ডানে বামে তাকা রে ভাই। এই যে দেখ বাপ হারা ছেলেগুলা, মা হারা ছেলেগুলা কেমনে চিৎকার মাইরা কান্দে। আর তোর তো বাবা আছে, তুই তো বুঝবি না। যার বাবা বাইচা নাই, এই যে দেখ সামনে বইসা আমার বাইরা কেমনে কান্দে। ও দয়ার আল্লাহ, তোমার কি মায়া লাগে না রে আল্লাহ? এই বাপ হারা ছেলেদের চোখের বাণী তুমি কেমনে সহ্য করবা রে আল্লাহ? মালিক রে, এই মজলিসে যার বাবা নাই, এই মজলিসে যার মা নাই, এদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও। ও মা হারা ছেলেরা, ও বাপ হারা ছেলেরা, এখন কাঁদবার বলবা, আল্লাহ আমার মায়েরে মাইরো না, আমার বাবারে মাইরো না রে আল্লাহ। যেই মা নিজে না খাইয়া আমারে খাওয়াইছে রে আল্লাহ, যেই মা আমি অসুস্থ হইলে মা পাগলের মতো হয়ে যাইতো, ওই মার কবরে আযাব দিও না। যেই বাবা দুঃখ বিয়া পরের জমিতে কামলা দিয়া মাটি কাটিয়া আমারে লেখাপড়া করাইয়া আজকে বাবাই কবরে চইলা গেছে। এক সময় বাবাই ছিল, আমার টাকা ছিল না, এখন আমার টাকা আছে, আমার বাবাই নাই। আমার নিজের টাকা দিয়া বাবার একটা পান কিনাও খাওয়াইতে পারি নাই, আমার নিজের টাকা দিয়া বাবার একটা আপেল খাওয়াইতে পারি নাই। যুবক ভাইরা রে, তোমাদের যাদের মনে এই দুঃখটা আছে, আমি তোমাদেরকে বলে যাব, মাঝে মধ্যে তিনখানা মাদ্রাসায় যাইয়া 5 কেজি আপেল কিনা দিও, 5 কেজি কমলা কিনা দিও। আশেপাশে কত মাদ্রাসা আছে, কত এতিমখানা আছে, ওই এতিমখানা মাদ্রাসায় যাইয়া 5 কেজি কমলা নিয়ে যাইবা। মুহতামিমরে ডাক দিয়া বলবা, হুজুর আমার বাবা নাই, মায় নাই, আমার টাকা দিয়া আমার বাবার একটা কমলা খাওয়াইতে পারি নাই। এই যে আমি কমলা কিনা নিয়ে আইলাম, আপেল কিনা নিয়ে আইলাম, হুজুর এতিমদেরকে একটু দিয়া দেন, ওদের মাথায় একটু হাতটা বুলা দেন। ও যুবক, যারা এতিমের জিম্মাদার হয়, আমার আল্লাহ তাদের জিম্মাদার হয়ে যায়। আমার নবী বলে, যারা এতিমের মাথায় হাত বুলা দেয়, ওই হাতের নিচে যত গোলাপ চুল পড়ে, প্রতিটা চুলের বিনিময়ে আল্লাহ নেকি দান করে। তাহলে তোমাদের যাদের বাবা আছে, মা আছে, আজকে ওয়াদা করবা, আজ থেকে আর মা বাবার মনে কষ্ট দিবা না, আজ থেকে নবীর মনে কষ্ট দিবা না, আজ থেকে নামাজ ছেড়ে দিবা না, আজ থেকে কোরআনের বিরুদ্ধে যাইবা না। কারা কারা তওবার নিয়ত করতে পারো, সবাই হাত দুইটা আল্লাহরে দেখায় দাও। তওবার নিয়ত কইরা হাত দুইটা দেখায় দাও, মাথাটা নিচের দিকে দিয়া চিৎকার মাইরে একটা ডাক দাও, আল্লাহ। আরো জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। এ যুবক, চিৎকার মাইরা কাঁদতে থাকো, ডাক দাও। এ যুবক, চিৎকার মাইরা ডাক দাও না, আল্লাহ কত গুনাহ করছি মাওলা জীবনে, মাফ করে দান রহমান নামের খাতিরে। ডাক দেন না ভাইয়া আল্লাহ, কি যে উপায় হবে আমার মরণে, কি যে উপায় হবে আমার কবরে। ও দয়ার আল্লাহ, যদিও আমি গুনাহগার রে আল্লাহ, আপনার নাম না গফফার। আল্লাহ টাঙ্গাবো যুব সমাজের দিকে তাকায় দেখো, পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিলের দিকে একটা বার তাকায় দেখো রে আল্লাহ। এই গভীর রাত্রে তোমার পাগল গুলা, এরা তোমার আল্লাহ বইলা ডাক দিছে, এদেরকে ফিরা দিও না, এদেরকে তারা দিও না রে
কবুল করে নাও। মহিলা প্যান্ডেলে বৈশা আমার কত মা বোনেরা কান্দে রে আল্লাহ, আমার ওই মা বোনদেরকে কবুল কইরা লও। আমি জানি না কোন মা সন্তান হারা ফেলছে, আমি জানি না রে আল্লাহ কোন মা স্বামী হারা ফেলছে, আমি জানি না রে আল্লাহ কোন মায়ের ছেলে যেন প্রবাসের বাড়িতে বৈশা অসুস্থ হয়ে গেছে রে আল্লাহ। ওই প্রবাসী ছেলেটা যখন অসুস্থ হয় প্রতিবেশী জানার আগে মার কলিজায় খবর হয়ে যায় রে ভাই। আমার প্রবাসী ভাইরা তোমরা যারা প্রবাসের বাড়িতে বৈশা আমার বয়ানটা লাইভে শুনবা, আমি তোমাদেরকে বইলা যাই রে ভাই, টেলিফোন কইরা মার কাছে মাপ চায়া লইবা আর বলবা মা গো মনিরুল ইসলাম শরীয়তপুরে বলছে তুমি যদি আমারে মাপ না করো আমার আল্লাহ মাপ করবো না, মা তুমি আমারে দাও না মাপ কইরা। হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম। আল্লাহ তাআলা দয়া করে মুহাব্বত করে ভালোবেসে আমাদেরকে দিয়েছেন আল কোরআন বাবা। আজ থেকে ১৫০০ বছর আগে এই কোরআন আমার আল্লাহ নাজিল করলেন। এই ১৫০০ বছরের ভিতরে কত নাস্তিক আর মুরতাদের আবির্ভাব হইল, কত বুদ্ধিজীবীর আবির্ভাব হইল। যারা চাইল কোরআনের ভুল ধরবে পারে নাই বাবা, বরঞ্চ কোরআনের ভুল ধরতে যাইয়া বহুত বুদ্ধিজীবী কালিমা পইরা মুসলমান হইছে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা রে, আল্লাহর নবীর আদরের সাহাবী আবু বাদা ইবনুল জাররাহ, নবীর জলিল কদর সাহাবী, দুনিয়ায় থাইকা জান্নাতের টিকিট পায়। কে সে আবু বাদা জানোনি? আল্লাহর নবী যখন উহুদের ময়দানে গিয়েছিলেন, ওই মদিনা থেকে ৪ কিলোমিটার দূরে মদিনায় মসজিদের নববীর ভিতরে একটা দরজা আছে বাবা, নাম তার বাবে উহুদ। ওই দরজার সামনে দাঁড়াইয়া সোজা তাকাইলে ওই উহুদের পাহাড়টা দেখা যায় বাবা। একেবারে মসজিদে নববীর বরাবর বাবে উহুদ বরাবর ওই উহুদের মাঠটা দেখা যায় বাবা। আমি গত মাসে ওই মাঠ থেকে আসছি বাবা। এমন কোনো আশিক নাই যারা উহুদের ময়দানে গেলে চোখের পানি ঝরে না বাবা। কেন জানোনি? ওই ময়দানের ভিতরে ৭০ জন নবীর সাহাবী ঘুমে আছে বাবা। ৭০ জন সাহাবী যারা জীবনটা দিছে এই কোরআনের জন্য, ইসলামের জন্য। ওই উহুদের ময়দানে আল্লাহর নবীর আপন চাচা আমির হামজা জীবনটা দিছে বাবা। ওই উহুদের ময়দানে হানজালা জীবন দিছে বাবা। ওই উহুদের ময়দানে মুসআব ইবনে উমাইর জীবন দিছে বাবা। ও আমার মুমিন শাহির বাইরা রে, উহুদের ময়দানে নবী যখন সাহাবীদেরকে নিয়ে বেঈমানের বিরুদ্ধে যুদ্ধ করতেছিল বাবা, যুদ্ধ চলতেছে হঠাৎ করে একটা বেঈমান পিছন দিক থেকে আমার নবীর মাথার ভিতরে যে লোহার হেলমেটটা ছিল এমন ভাবে কোপ মারছে বাবা পিছন দিক থেকে, নবীর এই লোহার হেলমেটটা ভাঙিয়া চোয়ালের মাঝখান দিয়া আহারে গালের ভিতরে ঢুকিয়া নবীর তাজা 2টার দাঁত শহীদ হয়ে গেছে বাবা। আমার নবীর রক্তগুলা জড়তে জড়তে নবী যখন বেহুশা ময়দানে পড়ে গেছে, ও আমার গফর গায়ের বাইরা রে, নবী আমার উহুদের ময়দানে বেহুশা যখন পড়ে গেছে, পুরা ময়দানের ভিতরে বেঈমানগুলা এলান করে দিল মুসলমানের নেতা, মুসলমানের নবী আর দুনিয়ায় বাইচা নাই, মুসলমানের নবী শহীদ হয়ে গেছে। এই এলানটা যখন পুরা ময়দানের ভিতরে করে দিছে বাবা, সাহাবায়ে কিরাম এখন আর তাদের হাত পা চলে না। কার জন্য বেঁচে থাকবো যদি আমার নবী না থাকে, আমার নবী যদি না বাঁচে, আমরা কার জন্য যুদ্ধ করব, আমরা কার জন্য বেঁচে থাকব, কার জন্য তরবারি ধরব? পুরা ময়দানে শোকের ছায়া নেমে গেছে। সাহাবায়ে কেরাম দিক বিদিক ছুটাছুটি করতেছে বাবা, পুরা ময়দানটা ছত্রভঙ্গ হয়ে গেছে। নবী আমার উহুদের ময়দানে বেহুশা নবী যখন পড়েছিল বাবা, হযরত আবু বকর আমার নবীর ধইরা ওই উঁচু পাহাড়ের উপরে নিয়ে যায়। উঁচু পাহাড়ের উপরে নেওয়ার পরে নবীর যেই জায়গায় বসাবে, আবু বকর তাকা দেখে লম্বা একটা পাথর 2 টুকরা হইয়া তুলার মতো নরম হয়ে যায়। নবীর জন্য রেস্ট হাউস বানা দেয়। ওই পাথর হইয়া নবী চিল্ল, বেঈমানগুলো
পাগল আমার নবী চিনল না এখনো পর্যন্ত ওই পাথরটা ওই পাহাড়ের উপরে আছে বাবা সেই পাথরটা আমার নবীরে বসার জন্য রেস্ট হাউস বানায় দিছে বাবা আমার নবী যখন ওই জায়গায় বিশ্রাম নিতেছিলেন নবীর হুঁশ নাই দীর্ঘ সময় পর আমার নবীর যখন হুঁশটা ফিরছে আমার নবী বলে আবু বকর আমার সাহাবীদের কি অবস্থা সারা শহীদ হয়ে গেছে ওই শহীদদের লাশগুলা টানিয়া এক জায়গায় জমা করো ও আবু বকর এদেরকে আবার গোসল দিও না রে আবু বকর এদেরকে রক্ত মাখা জামা লইয়া দাফন কাফনের ব্যবস্থা করো হাসরের ময়দানে এই শহীদেরা রক্ত মাখা জামা লইয়া দাঁড়ায় যাবে আল্লাহর আদালতে আমার আল্লাহ এদেরকে বিনা হিসাবে মাফ করবে আরো জোরে বলেন একসাথে বলেন খারাপ লাগতেছে আমার নবী শহীদ হয়েছে এই সংবাদটা শুধু উহুদের ময়দানে ছিল না মদিনার অলি গলিতে চলতেছিল বিভিন্ন জায়গায় সংবাদ ছড়ায় গেছে মুসলমানের নেতা মুসলমানের নবী আর দুনিয়ায় নাই এই সংবাদ মদিনার অলি গলিতেও যখন চলতেছিল আল্লাহ নবীর আদরের সাহাবী হযরতে বেলাল যেই বেলাল আজান দিতেছিলেন পেছন দিক থেকে কে যেন ডাক দিয়া বলে বেলাল রে তুমি এই জায়গায় আজান দাও আর আমার নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে নবী নাই এই কথাটা যখন শুনছে বেলাল আজান বন্ধ কইরা পাগলের মতো দৌড় দিছে পিছন দিক থেকে অনেকে ডাক দেয় বেলাল দাঁড়াও আজানটা তো শেষ করে যাও বেলাল বলে আমি কার জন্য আজান দেব যদি আমার নবী না থাকে বেলাল পাগলের মতো ছুটছে উহুদের ময়দানের দিকে এই দিকে হযরতে হানজালা নবীর আদরের সাহাবী যে হানজালাও চাইছিল উহুদের ময়দানে যাবে আমার নবী তাকে অনুমতি দেয় নাই নবী বলছে হানজালা নতুন বিয়ে করছো বিবির সময় দিব আজকে তোমার বাসর রাত্রি তোমার আমি উহুদের ময়দানে নিব না হানজালা বিবির সাথে সময় কাটায় ফরজ গোসলের জন্য গোসলখানায় ঢুকছে কে যেন ডাক দিয়ে বলে হানজালা রে নবী নাই নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে হানজালাই সংবাদটা শুই না একটা দৌড় মাইরা গোসলখানা থেকে রুমের ভিতরে আইসা তরবারিটা হাতে নিছে বাবা হানজালার বিবি বলে স্বামী গো গেলেন ফরজ গোসলের লাইগা গোসল না কইরা তরবারি নিয়া কই ছুটলেন ও বিবি আমারে ডিস্টার্ব করিস না আমার নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে রে বিবি আমার নবী না আমার নবী যদি না থাকে আমি হানজালা কার জন্য বাঁচবো আমি কার জন্য জিহাদ করব বিবি রে আমারে ডিস্টার্ব করিস না বিবি বলে স্বামী গো উহুদের ময়দানে যাবেন যান কোনো বাধা দিব না নিষেধ করব না এই বক্স বন্ধ করো মাইক লাগাও বক্স বন্ধ করে মাইক লাগাও সাইড থেকে আওয়াজ ক্লিয়ার লাগবে বারবার সিগন্যাল দিতেছি বক্স প্রয়োজনে বন্ধ করো ওই কোণা থেকে মাইক মারো পিছন দিক থেকে আল্লাহু আকবার বলেন তো আরো জোরে বলেন আল্লাহু আকবার আমার কানের দিকে বুলেটের মতো আওয়াজ লাগবে আমি কি বলি আমারটা আগে আমার শুনতে হইব পিছন দিক থেকে মাইক মারেন আল্লাহু আকবার বলেন হে যুবক ভাই হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই এক নজরে তাকায় থাকেন গো বাবা হযরতে হানজালা তরবারিটা নিয়ে যখন ছুটছে বিবি বলে স্বামী আগে গোসলটা কইরা যান বলে বিবি রে আমি যদি গোসল করতে যাই দেরি হয়ে যাবে যে বেঈমানগুলো আমার নবীর আঘাত করছে আক্রমণ করছে ওরা তো ময়দান থেকে পালায় যাবে আমার গোসল করার টাইম নাই এবার হানজালা গোসল না কইরে তরবারি নিয়ে ছুটছে বিবিও পিছনে দৌড়ায় এই দিক দিয়ে নবী আমার হুশটা ফিরার পর নবী বলে আবু বকর শহীদদের লাশগুলা টাইনা জমা করো ৬৮টা লাশ পাইছে আমার নবী বলে আবু বকর রে আরো 2টা লাশ আছে খুঁজে দেখো কারণ আল্লাহ আমারে স্বপ্ন দেখাইছে এরা ৭০ জন শহীদ হবে আবু বকর খুঁজতে সাহাবায়ে কেরাম আয়েশা বলেন নবী গো ময়দানের এক কর্নারে একটা লাশ আমরা পাইছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তার হাতের আঙ্গুলগুলাও কাটা পাগুলা কাটা পুরা বডিটা চিরা বুকটা চিরিয়া কলিজাটাও বের করে ফেলছে গো নবী চোখ দুইটা উঠায় ফেলছে গো নবী গো তার পুরুষাঙ্গটাও কেটে ফেলছে গো নবী আমরা তারে চিনি না আপনি একটু আসবেন আমার নবী দূর থেকে তাকায় চোখের পানি জড়ায় আর বলে সাহাবীরা আরে তোমরা কি তারে চিনো না
এইটা তো আমার চাচা হামজা। আমার চাচারে বেঈমানগুলা এমন ভাবে শহীদ করছে গো, আমার চাচার হাতের আঙ্গুলগুলা কাটিয়ে আলাদা করে ফেলছে, আমার চাচার চোখগুলা উঠে নিয়ে গেছে, আমার চাচার কলিজাটাও বের করে ফেলছে, আমার চাচার বডিটা এমন ভাবে ক্ষত বিক্ষত করছে। নবী আমার তার চাচার লাশটা দেখা অনেক কান্না করছে গো বাবা। 69টা হইছে, হঠাৎ করে একজন মহিলা দৌড়ে আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি তো বলছেন গোসল না দিয়া শহীদদেরকে দাফন কাফনের ব্যবস্থা করতে। নবীজি, আমার স্বামীরে গোসল না দিয়ে আবার দাফন দিয়েন না, তার উপরে গোসলটা কিন্তু ফরজ। আমার নবী বলে, কে তুমি, কি তোমার পরিচয়? ওই মহিলাটা কান্দে আর বলে, নবী গো, আমি হানজালার বিবি, গতকালকে বিয়ে হইছে, আপনি আমার স্বামীরে জিহাদের ময়দানে আনেন নাই। আমার স্বামী বারবার বলছে জিহাদের ময়দানে আসবে, আপনি তারে আনেন নাই গো নবী। নবীজি, আমার ওই স্বামীর উপরে গোসল ফরজ হয়ে গেছে, গোসল না করাইয়া আপনি তারে দাফন কাফনের ব্যবস্থা কইরেন না। আমার নবী বলে, দেখো হানজালা কোথায় আছে? পুরা ময়দান খুঁজে বাবা, হানজালার লাশটা তো কোথায় পায় না। হঠাৎ করে জিবরাইল আইছে, জিবরাইল বলে, নবীজি, আপনি চিন্তিত হয়েন না গো নবী, আপনার হানজালা আপনি নবীরে ভালোবাসা আপনার লাইগা পাগল হইয়া গোসল না কইরাই ময়দানে ছুটে আসে। আমার আল্লাহ হানজালার উপরে খুশি হইয়া আমার আল্লাহ দুনিয়ার পানিতে হানজালার গোসলের ব্যবস্থা করে নাই, ফেরেশতাদের মাধ্যমে ওই প্রথম আসমানে উঠাইয়া জান্নাতি পানি দিয়া হানজালার গোসল করায়া দিছে, হানজালার গোসল করায়া দিছে। নবী গো, আপনার হানজালা দুনিয়ায় থেকে জান্নাতের গোসল পায়। ও যুবক, হানজালা আমার নবীরে ভালোবাসা দুনিয়ায় থেকে জান্নাতের গোসল পায়। কেন তুমি ওই নবীরে ভালোবাসবা না? কেন তুমি ওই নবীর জন্য পাগল হইবা না? আমার নবী তার জোয়ালের মুসখান দিয়া যেই কড়াটা ঢুকছে বাবা, এই কড়াটা বের করার জন্য সাহাবায়ে কেরাম পরামর্শে বসে কিভাবে লোহার কড়াটা বের করা যায়। হযরতে আবু বকর বলে, যদি সিটকা টান মারা যায় নবী কষ্টটা কম পাবে, তখন এই কড়াটা বের হয়ে আসবে। তৎকালীন জামানায় তো এত দামি দামি মেশিন ছিল না, এত অপারেশনের ব্যবস্থা ছিল না বাবা। আবু বকর যখন নবীর কড়াটা বের করার জন্য সামনে আগায়, ওই যে পিছন দিক থেকে নবীর আদরের সাহাবী আমার নবীর পাগল আবু বাদা ইবনুল জাররাহ একটা চিৎকার মাইরা বলে, ও আবু বকর, আপনি নবীর অনেক আদর পাইছেন, আপনি নবীর অনেক খেদমত করছেন, আপনি নবীর হিজরতের সাথী। ও আবু বকর, আল্লাহর নামের দোহাই লাগে, আপনি আগায়েন না, আগায়েন না। আজকে নবীজির এই ক্ষুদ্র খেদমতটা আমি উবাদারে করতে দেন, আমি এই খেদমতটা করব, আপনি সরিয়ে যান, আমার জন্য রাস্তাটা করে দেন। আবু বকর দেখে আশেক যেইভাবে আসতেছে, এই জন্য আবু বকর সাইডে চলে যায়। আবু বাদা ইবনুল জাররাহ আমার নবীর সামনে এসে দেখে এই কড়াটা যে বের করবে, ধরারও কোনো ব্যবস্থা নাই, কিভাবে বের করবে? আবু বাদা এবার তার ঠোঁটটা লাগাইয়া ওই রক্তমাখা ক্ষত স্থানের ভিতরে, আহার ওই লোহার কড়ার ভিতরে দাঁত দিয়া কামড় মাইরা এমন জোরে টান মারছে বাবা, ওই টানের সাথে সাথে লোহার কড়া তো ঠিকই বের হইছে, আবু বাদা ইবনুল জাররাহর দাঁতও ভেঙে গেছে বাবা। নবী আমার তাকা বলে, সাহাবীরা, এই উহুদের ময়দানে আমার আবু বাদাও দান শহীদ করছে, আমার আবু বাদাও দাঁত ভাঙছে ইসলামের লাইগা। যুবক রে, এই সেই আবু বাদা ইবনুল জাররাহ ইসলামের ইতিহাসে প্রথম জিহাদ সংগঠিত হয়েছে ওই বদরের ময়দানে, দ্বিতীয় হিজরিতে 17 রমজান, মদিনা থেকে 162 কিলোমিটার দূর ওই বদরের মাঠটা বাবা। এই জায়গায় অনেক হাজিরা আছে, যারা বদরের ওই হাজিদের কাছে জিজ্ঞেস করেন, আমার নবী ওই বদরের ময়দানে দ্বিতীয় হিজরির রমজান মাসে গিয়েছেন বাবা। 16 রমজান রাত্রিবেলা বদরের মাঠের পাশে একটা মসজিদ আছে, যে মসজিদের নাম
মসজিদে আরিস। এই মসজিদ তখন তার মসজিদ ছিল না, তখন নবীর জন্য একটা তাবু গাড়া হয়েছে। আমার নবী 16ই রমজান রাত্রিবেলা 313 জনের একটা কাফেলা নিয়ে গেছে। বাবা, পরের দিন জিহাদ সংগঠিত হবে, যুদ্ধ সংগঠিত হবে। এক পাশে মুসলমান 313, অপর পাশে আবু জাহেলের নেতৃত্বে 1000 কাফের। 313 জন মুসলমান যাদের পেটে খাবার নাই, ক্ষুধার্ত, রোজাদার, যাদের যুদ্ধের তেমন পোশাকও নাই, যুদ্ধের পর্যাপ্ত ঘোড়া নাই, যুদ্ধের তরবারি নাই। এই ক্ষুধার্ত, তরবারিহীন, যুদ্ধের পোশাকবিহীন, ঘোড়াবিহীন 313 জনের কাফেলা নিয়ে নবী দাঁড়াইছে। আর আবু জাহেল, তাদের যুদ্ধের পোশাকের অভাব নাই, ঘোড়ার অভাব নাই, তরবারির অভাব নাই, খাবারের অভাব নাই, তাদের পজিশনও ভালো, মুসলমানের পজিশনও ভালো না। নবী আমার 16ই রমজান রাত্রিবেলা ওই তাঁবুর ভিতরে দাঁড়ায় নামাজ পড়ে হাত দুইটা আসমানের দিকে উঠে নবী শুধু চোখের পানি জড়ায় আর দোয়া করতেছে, মাতা নাসরুল্লাহ, আল্লাহ গো কখন আসবে আপনার সাহায্য? আমি 313 জনকে নিয়ে দাঁড়ায় গেছি আল্লাহ, যদি আগামীকাল বেলা 10টা বাজে যখন যুদ্ধ লেগে যাবে বদরের ময়দানে যদি আমাদের পরাজয় হয়ে যায়, আপনার আল্লাহ বলার মতো আর কেউ থাকবে না আল্লাহ, আপনার আল্লাহ ডাকার মতো কেউ থাকবে না। আমি 313 জন নিয়ে দাঁড়ায় গেছি, অপর পক্ষে বেঈমানগুলো 1000, আমাদের তরবারি নাই, ঘোড়া নাই, যুদ্ধের পোশাক নাই, পেটে খাবার নাই। আল্লাহ কখন আপনার সাহায্য আসবে? আপনি দাঁড়াইতে বলছেন, তাই আমি দাঁড়ায় গেছি, আমি তাদেরকে নিয়ে উপস্থিত হয়ে গেছি। মাতা নাসরুল্লাহ। ওলামায়ে কেরাম আছে, জিজ্ঞেস করেন, বুখারীর 2য় খণ্ড পড়ে দেখেন, কিতাবুস সানির ভিতরে আপনারা একটু তেলাওয়াত করে দেখেন, বুখারীর 2য় খণ্ডে। যুবক, আমার নবী এইভাবে হাত উঠায় দোয়া করতেছিল, মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ। নবী দোয়া করে চোখের পানি ঝরে, আবেগ ভরা কণ্ঠে, চোখ ভরা পানি নিয়া, আবেগ ভরা কণ্ঠ দিয়া দোয়া করতে, মাতা নাসরুল্লাহ। হাত উপরে উঠে দোয়া করে, হাত উপরে উঠে, উঠতে উঠতে একটা পর্যায়ে এইভাবে আসমানের দিকে হাত উঠে বলতেছে, মাতা নাসরুল্লাহ। নবীর গাড়ির উপর থেকে চাদরটা সইরা গেছে, এই বগলের নিচের শুভ্র অংশটা বের হয়ে গেছে। পিছন দিক থেকে আবু বকর এই দৃশ্যটা দেখে একটা দৌড় বাইরা আইসা ওই চাদরটা উঠায়া নবীর গাড়ির উপরে ডান হাতে দিয়া আবু বকর বলতেছে, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, যথেষ্ট হয়েছে, যথেষ্ট, আপনি আর কাঁদবেন না, কাঁদবেন না, অবশ্যই আল্লাহ আপনারে সাহায্য করবে। আল্লাহু আকবার। আল্লাহ সাহায্য করছে। পবিত্র কোরআন যার জ্বলন্ত প্রমাণ, ওয়াইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহ ফেরেশতা পাঠায় সাহায্য করছে, 1000 ফেরেশতা দিছে। ওই বদরের মাঠের পাশেই একটা পাহাড় আছে, যেই পাহাড়ের নাম জাবালে মালাইকা, ফেরেশতা নাজিলের পাহাড়। ওই পাহাড়টা এখনো দাঁড়িয়ে আছে, বালুর পাহাড়, মক্কা মদিনার ভিতরে পাথরের পাহাড়, কিন্তু জাবালে মালাইকা পুরোটাই বালুর পাহাড়, আজও পর্যন্ত দাঁড়িয়ে আছে। যুবক, পায়ে হাত রেখে বলে যাই, ওই বদরের ময়দানে যখন যুদ্ধ সংগঠিত হয়ে গেছে, নবীজি যারে যেভাবে দাঁড় করাইছে, দাঁড়ায় যুদ্ধ করতেছিল, আবু উবাদা ইবনুল জাররাহ যে কর্নার নবী তারে দাঁড় করাইছে, ওই পজিশনে দাঁড়ায় যুদ্ধ করতেছে। হঠাৎ করে মাঝে মাঝে আমার নবীর দিকে তাকায়, আমার নবীর কি অবস্থা? কারণ সাহাবায়ে কেরামের কাছে সবচেয়ে প্রিয় ছিল আমার নবীর নুরানি চেহারাটা দেখা। আল্লাহু আকবার। তারা আমার নবীরে দেখলে কষ্টের কথা ভুলা যায়, ক্ষুধার যন্ত্রণা ভুলা যায়। আমার নবীরে দেখলে তাদের ভিতরে আর কোনো পেরেশানি থাকে না। যুদ্ধ করে আর মাঝে মধ্যে ঘুরা ঘুরা আমার নবীর দিকে তাকায়, আমার নবীর নুরানি চেহারাটা দেখে। আবু উবাদা যুদ্ধ করতেছিল, তাকায় দেখে একজন মুরব্বী তরবারি নিয়ে আমার নবীর দিকে আগাইতেছে। ওই মুরব্বীর টার্গেট আমার নবী, আমার নবীরে কোপ মারবো, দুনিয়া থেকে বিদায় করে দিব। কোনো আশেক তো সহ্য করতে পারে না। আবু উবাদা এই দৃশ্যটা দেখা তিনি তাড়াতাড়ি আইসা যুদ্ধের তরবারি কৌশল করে ঘুরায় ঘুরায় সরাসরি মুরব্বীরে কোনো আক্রমণ করে নাই, কোনো আঘাত মুরব্বীরে তিনি করে নাই। তরবারি চালায় ঘুরায় ঘুরায় মুরব্বীরে জায়গা থেকে সরায় দিছে, সরায় দিয়া আবার নিজের পজিশনে আইসা যুদ্ধ করতেছে। আবার কিছুক্ষণ পর বারবার যখন ঘুরা ঘুরা তাকায়, কিছু সময় পর তাকায় দেখে ওই মুরব্বী আরো হিংস্র মনোভাব নিয়ে আমার নবীর দিকে আগায় আগায় আসতেছে। নবীরে কোপ মারবো, তার টার্গেট একটাই, আমার নবীরে দুনিয়া থেকে বিদায় করে দিব।
মুরব্বী যখন আগাইতেছিল আবু উবাদা ইবনুল জাররাহ দ্বিতীয়বারও তরবারি ঘুরায় ঘুরায় তরবারি চালায়া কৌশল কইরা মুরব্বীর জায়গা থেকে হটায় দিছে, দূরে সরায় দিছে। সরাসরি কোনো আঘাত মুরব্বীর শরীরে করে নাই। আবার আবু উবাদা নিজের পজিশনে দাঁড়ায়া যুদ্ধ করতেছে। বাবা ও আমার গফরগাঁওয়ের বাইরা রে, নবীর পাগল নবীর আশিক আবু উবাদা ইবনুল জাররাহ দ্বিতীয়বার মুরব্বিরে তাড়ায় দিল। কোনো আঘাত তার শরীরে করলো না, নিজের পজিশনে দাঁড়ায় আবার যুদ্ধ পরিচালনা করে। এবার আবার তাকায় দেখে ওই একই মুরব্বি আরো হিংস্র মনোভাব নিয়া আমার নবীর দিকে শুধু আগাইতেছে। মুরব্বির লক্ষ্য একটাই, আমার নবীরে দুনিয়া থেকে বিদায় করবে, আমার নবীরে দুনিয়ায় বাঁচতে দিবে না। বাবা আবু উবাদা এই দৃশ্যটা দেখা তৃতীয়বারও মুরব্বিরে জায়গা থেকে তাড়াইয়া আবার নিজের পজিশনে দাঁড়ায় গেল। বাবা আবু উবাদা কিছুক্ষণ পর তাড়ায় দেখে ওই মুরব্বি এবার এমন ভাবে ছুটছে, বাবা পাগলের মতো দৌড় মারছে, দৌড় মাইরা নবীরে কোপ মারবে। আবু উবাদা এই দৃশ্য দেখা আর একটা সেকেন্ডও সহ্য করে নাই, পাগলের মতো বিদ্যুৎ গতিতে একটা দৌড় মাইরা আমার নবীর পাশে দাঁড়াইয়া ওই মুরব্বির ঘাড়ের উপরে আল্লাহু আকবার বলে তরবারি চালায়া দিছে। বাবা যখন ঘাড়ের উপরে আল্লাহু আকবার বলে তরবারিটা চালায়া দিছে, এই বডি থেকে কল্লাটা আলাদা হয়ে গেছে, কল্লা আলাদা হয়ে গেছে। গফরগাঁওয়ের বাইরা রে, পুরা ময়দান স্তব্ধ হয়ে গেল, পুরা ময়দানের ভিতরে খবর হয়ে গেল আবু উবাদা ইবনুল জাররাহ এক কোপে বডি থেকে কল্লা আলাদা করে ফেলছে। বদরের ময়দানে জিহাদ যখন শেষ হয়ে গেছে, বদরের ময়দানের যুদ্ধের রেজাল্ট হলো 70 জন কাফের আবু জাহেল সহ বড় বড় 70 জন কাফেররে জাহান্নামের টিকিট ধরায় দিছে। আল্লাহু আকবার। আর 70 জন কাফের মুসলমানের হাতে তারা বন্দী হয়েছে। আর পক্ষান্তরে 14 জন নবীর আশেক, নবীর পাগল, নবীর সাহাবী যারা এই কোরআন টিকিয়ে রাখার জন্য, ইসলাম টিকিয়ে রাখার জন্য নিজের জীবনটা বিলিয়ে দিয়েছে। ওই বদরের ময়দানে শুহাদায়ে বদর, বদরের ময়দানে 14 জন সাহাবায়ে কেরাম ঘুমায় আছে, তাদের কবরটাও কিছুদিন আগে জিয়ারত করে আসছি। আমি দোয়া করি আপনাদের জন্য, আল্লাহ যেন আপনাদের সবাইকে একবার হলো ওই উহুদ, বদর, খন্দক, আল্লাহর নবীর রওজা, আরাফা, মিনা, মুজদালিফা, খানায়ে কাবা, বাইতুল্লাহ এই চোখ দিয়া দেখার মতো তৌফিক দান করে। চিৎকার মেরে বলেন আমিন। আরো চিৎকার মেরে বলেন আমিন। মনটাই কি চায় না বাবা জীবনে একবার মদিনায় যাইবেন? মনটাই কি চায় না যেই নবীরে কলিজার চাইতে বেশি ভালোবাসি ওই নবীর রওজার সামনে দাঁড়ায় সরাসরি নবীর একটা সালাম দিব, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মনটাই কি চায় না? যদি মনটাই চায় বলতে পারেন, ও মনিরুল ইসলাম শরীয়তপুরি ভাই আপনি তো বললেন মদিনায় যাব, আমি কেমনে যাব? আমি তো গরিবের ছেলে, আমি দিন আনি দিন খাই, আমি খেতে খামারে কাজ করি, আমি রিক্সা চালাই, কুলির কাজ করি, আমি ভ্যান গাড়ি চালাই, আমি মুদি দোকান করি, আমি কেমনে মদিনায় যাইব? আমার তো টাকা নাই। এই যে কোরআন আমার হাতে, বিশ্বাস করেন বাপ মদিনায় যাইতে টাকা লাগে না, টাকা লাগে না, কপাল লাগে, কপাল। কথা বলেন ঠিক? চোখের পানি দিয়ে আপনি বুঝায় বলতে পারেন আল্লাহ বেশি কিছু চাই না, আমি মরার আগে একবার আমার নবীর রওজা জিয়ারত করতে চাই। কারণ আমার নবী কি বলছে জানো? মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। উম্মত যারা আমার রওজাটা জিয়ারত করবা, তোমাদের জন্য শাফাআত করা, তোমাদের জন্য সুপারিশ করা আমি নবীর উপরে লাজেম হয়ে যায়। আল্লাহু আকবার। আজকের এই মাহফিলে বৈশা চোখের পানি জড়াইয়া আমার আল্লাহর দরবারে একটা দরখাস্ত দিবা, ও দয়ার আল্লাহ আমি মরার আগে একবার আমার মদিনা দেখাও রে আল্লাহ। আমারও তো মনটাই চায় ওই হাজির বেশে এহরামের সিলাইবিহীন 2 টুকরা কাপড় পইরা হাজি যখন এহরামের কাপড়টা শরীরে লাগায়, বাবা হাজি এহরামের কাপড়টা লাগাইয়া আগে তো পাগলের বেশ ধরে, চুলগুলো এলোমেলো, শরীরে সুগন্ধি লাগায় না, চুলগুলো আশ্রয় না, দামি কোনো পোশাক পরে না,
সেলাইবিহীন 2 টুকরা কাপড় পইরা লাব্বাইক বলতে বলতে হাজী যখন ছুটে বাবা ওই আরাফার ময়দানে যা লাব্বাইক বলে, ওই মিনার ময়দানে মুজদালিফার ময়দানে হাজী পাগলের মতো ঘুরতে থাকে। আজকের এই মাহফিলে বৈশা চোখের পানি দিয়া আমার মালিকের বুঝায় বলবা, মালিকের আমার জীবনে একবার ওই আরাফা দেখাও রে আল্লাহ, আমার জীবনে একবার মিনা মুজদালিফা দেখাও রে আল্লাহ, আমার জীবনে একবার তোমার ঘরটা শোয়ার সুযোগ করে দাও, আমিও তোমার ঘরটা তাওয়াফ করতে চাই, ওই সাফা মারওয়া আমিও সাই করতে চাই, আমিও আমার নবীর রওজার সামনে দাঁড়াইয়া আমার নবীরে সালাম দিতে চাই, আমার নবীরে সালাম দিতে চাই। মালিকের আজকের মজলিসে সবাই রে তুমি কবুল করে নাও। চিৎকার মেরে বলেন বাবা আমিন, আরো জোরে বলেন আমিন। এরে যুবক, আমার নবীর আশেক, আমার নবীর পাগল আবু বাদা ইবনুল জাররাহ যখনই বডি থেকে কোপ দিয়া কল্লাটা আলাদা করে দিল, যুদ্ধ শেষ হয়ে গেল। এখন সবাই বলতেছে হায় হায়, আবু বাদা যেই মুরব্বীর বডির ভিতরে তরবারি চালাইয়া গর্দান আলাদা করছে, এইটা তো অন্য কেউ না, কেউ না, আবু বাদা ইবনুল জাররাহর বাবা, নিজের জন্মদাতা পিতা ছেলে হইয়া বাবারে কোপ মাইরা কল্লা আলাদা করে দিছে। পুরা ময়দানে আলোচনা সমালোচনা, আমার নবীও কোনো কথা বলে না। দীর্ঘ সময় পর আমার আল্লাহ এই পবিত্র কোরআনের 28 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা সূরাতুল মুজাদালার 22 নম্বর লম্বা একটা আয়াত লইয়া জিব্রাইল রে পাঠায়া দিছে। জিব্রাইল আমিন আইসা বলে, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদাল্লাহ। নবীজি, আপনার আবু বাদা ইবনুল জাররাহ যেই কাজটা করছে, সবাই আলোচনা সমালোচনা করে, ছেলে হইয়া বাবারে কেমনে কোপ মারলো, বাবারে কেমনে বডি থেকে গর্দান আলাদা করলো। নবীজি, আপনি চিন্তিত হবেন না, কারণ ইমানদার যারা, এরা যখন দেখে এদের কোনো ভাই, এদের কোনো বাবা আল্লাহকে বিশ্বাস করে না, নবীকে বিশ্বাস করে না, তারা পরকালকে বিশ্বাস করে না, তারা ঈমান আনে না, ওই বেঈমানগুলা যখন আল্লাহর বিরুদ্ধে চলে যায়, নবীর বিরুদ্ধে চলে যায়, ইসলামের বিরুদ্ধে চলে যায়, সে যদি তার ভাইও হয়, সে যদি তার বন্ধু হয়, সে যদি তার বাবাও হয়, ইমানদার তখন এটা আর দেখে না, কারণ ইমানদারের কাছে বড় পরিচয় আমরা আমাদের কলিজার চাইতে নবীকে বেশি ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? আবু বাদা যেই কাজটা করছে, নবী আপনিও কষ্ট পাইতে পারেন যে আবু বাদা কাজটা করলো কি, আবু বাদার কাজটা সঠিক, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান। আল্লাহ আয়াতের শেষাংশে বলে, আমি আল্লাহ এদের উপরে খুশি, এরা আমি আল্লাহর উপরে খুশি, উলাইকা হিজবুল্লাহ, এটা আল্লাহর দল, আল্লাহর দল। কারণ ইমানদার যারা, এরা যখন দেখে এদের কোনো ভাই, এদের কোনো নেতা, এদের কোনো পীর, এদের কোনো বন্ধু, এদের কোনো কর্মী নবীর বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, তখন তার পরিচয় আর ভাই থাকে না, তার পরিচয় নেতা থাকে না, তার পরিচয় পীর থাকে না, তার পরিচয় বন্ধু থাকে না, নাস্তিকদের কোনো ধর্ম পরিচয় থাকতে পারে না, ওদের পরিচয় হবে একটাই, ওরা আল্লাহর দুশমন, নবীর দুশমন, 250 কোটি মুসলমানের জানের দুশমন। কথা বলেন ঠিক কিনা? অতএব আদানি আজকে বাড়িতে যেতে হবে। যদি কখনো ভবিষ্যতে দেখো মঞ্চের ভিতরে দাঁড়া তোমার কোনো নেতা, তোমার কোনো ভাই, তোমার কোনো বন্ধু নবীরে কটাক্ষ করে, পায়ের জুতার পায়ে থাকবে না, জুতা দিয়া বাইরে চান্দি ফাটায় ফেলতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন না নাই? ইনশাআল্লাহ রাজি আছেন না নাই? খারাপ লাগতাছে? আপনার ওয়াজ গাড়ে পড়তাছে? করুক গাতাতে আমার কি আল্লাহু আকবার বলেন তো? আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে ওই নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? যুবক ভাইরা রে, কেন তুমি নবীরে ভালোবাসবা না? আমার নবী পুরাটা জিন্দেগি এই উম্মতের জন্য কাঁদলো বাবা। এখনো পর্যন্ত ওই সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে শুইয়া এই উম্মতের জন্য কাঁদে গো বাবা। ময়দানে মাহশারে কোনো নেতা পাইবা না, কোনো পীরেরে পাইবা না, কোনো বন্ধুরে পাইবা না, ওই দিনও নবীরে পাইবা বাবা। এরে যুবক, আমার নবীর আদর্শ কেমন জানো? নবী আমার এন্তেকালের আগ মুহূর্তে তার চাচাতো ভাই ফজলকে ডাক দিয়ে বলে, ফজল
ও ফজল আমার একটু দূরিয়া ঘরের বাহিরে নিয়ে যাও, মদিনার মানুষগুলার একটু এক জায়গায় জমা করো। আল্লাহু আকবার বলেন তো। খারাপ লাগতেছে? এমনি আমারই কিন্তু মুড নাই, কারণ মাইক এবার এমন সার্ভিস দিচ্ছে আলহামদুলিল্লাহ খুব ভালো, যার কারণে বয়ান করার মুড আমার নাই, মুড নষ্ট হয়ে গেছে। এরপর আপনারা ওইটা ডিস্টার্ব করেন না, যদি খারাপ লাগে তাহলে দোয়া করে দেন, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ দোয়া করে দেন, তাহলে চলবে। শর্তে একটা, ময়দান থেকে যেন একটা লোক না উঠে, 10 মিনিট আলোচনা করবে, এক নজরে তাকায় থাকো, লম্বা আলোচনা করবো না। যুবক, গুনাহ করতে সময় লাগছে, আমার আল্লাহর মাফ করতে সময় লাগবে না বাপ। খুদার কসম করে বলি আমিও গুনাহগার, এই বড় হুজুরও গুনাহগার, তোমরাও গুনাহগার, সবাই গুনাহগার। কে বলছে জানো? মদিনার নবী বলছে কুল্লু বানি আদম খাত্তাউন, প্রতিটা আদম সন্তান গুনাহগার। তবে এদের ভিতরে উত্তম তারা যারা গুনাহ হওয়ার পরে খালেস দিলে তওবা করে, যারা গুনাহ হওয়ার পরে আল্লাহর কাছে সারেন্ডার করে, ইস্তেগফার করে। যুবক রে, গত 2 সপ্তাহ আগে দেখো না কি ভূমিকম্প আল্লাহ শুরু করে দিয়েছিল। আল্লাহ যদি চাইতো তোমার আমারে ভালোই না বাসতো, ওই ভূমিকম্প দিয়ে ফাইনাল করে দিত, আজকে তোমার আমার বডিটা মাটির সাথে মিশে যাইতো। যুবক রে, আল্লাহ বলো ভালোবাসা আমাদেরকে, এই জন্য ভূমিকম্পটা শেষ করে দেয় নাই, আমাদেরকে সিগন্যাল দিয়েছে, সতর্ক করছে, বান্দা এখনো সময় আছে, মসজিদে আয়, এখনো সময় আছে, নামাজ ধর, এখনো সময় আছে, সুদের খাতা থেকে নামটা কাইটা হালাল পথে চল, এখনো সময় আছে, ইসলামের বিরুদ্ধে যাইস না। আল্লাহ নাড়াচাড়া দিয়া সতর্ক করছে, সিগন্যাল করছে। যুবক রে, ঠিক এমন একটা শুক্রবার, এমন একটা জুমাবার, পুরা জগৎটা আল্লাহ ধ্বংস করে দিবে, পাহাড়গুলা তুলার মতো উঠবে বাপ। যুবক, ওই দিন তওবা করার লাইগা মানুষ দলে দলে মসজিদের দিকে যাবে, কোরআন শরীফটা হাতে নিবে, কোরআন খুলবে, কোরআন খুইলা দেখবে এই কালো অক্ষরগুলা নাই, অক্ষরগুলা আল্লাহ আসমানে উঠায় নিয়ে গেছে, শুধু কোরআনের সাদা পাতাগুলো আছে। যুবক রে, ওই দিন তওবা করতে চাইলেও পারবা না, কিন্তু এই শুক্রবার তো আল্লাহ নাড়াচাড়া দিয়া, একটা ভূমিকম্প দিয়া সিগন্যাল দিল, আমাদেরকে ভালোবাসে, পছন্দ করে, এই জন্য ফাইনাল করে দেয় নাই। আল্লাহ সুযোগ দিয়েছে, বান্দা ফিরে আয়, বান্দা হিদিনাস সিরাতাল মুস্তাকিমে চইলা জান্নাতের মেহমান হয়ে যা। যুবক ভাইরা রে, আজকের এই মাহফিলে বৈশা আল্লাহর দরবারে খালেস দিলে তওবা করবা, চোখের পানি জড়াইয়া আমার মাওলারে বুঝা বলবা, ও দয়ার আল্লাহ তুমি আমারে বড় ভালোবাসো রে আল্লাহ, আমি এতদিন বুঝতে পারি নাই আল্লাহ, এখন বুঝতে পারছি তুমি আমারে বড় ভালোবাসো। যদি ভালোই না বাসবা, ওই ভূমিকম্প দিয়ে আমারে ফাইনাল করতে পারতা। আল্লাহ আমারে ভূমিকম্প দিয়া মারো নাই, আমারে ট্রাকের চাকার নিচে ফেলা মারো নাই, আমারে আগুনে পুড়ে মারো নাই, আমারে পানিতে ডুবা দাও নাই রে আল্লাহ। ও দয়ার আল্লাহ, তুমি আমারে ভূমিকম্প দিয়া আমারে সতর্ক করলা, আমারে সিগন্যাল দিলা, আমি যেন তোমার রাস্তায় ফিরে আসি। আজকে এই টাঙ্গাবো যুব সমাজের মাহফিলে বৈশা আমি ওয়াদা করে গেলাম, মালিকের জীবনে যতদিন বাঁচবো আমি আর গুনাহ করব না, আর নামাজ ছাড়ব না, আর কোরআনের বিরুদ্ধে যাব না, আর মা বাবার অবাধ্য হব না, আর মুরব্বীদের মনে কষ্ট দিব না, আলেমদের মনে কষ্ট দিব না। আল্লাহ তুমি আমারে দাও না মাফ কইরা, যদি চোখের পানিটা দিয়া আমার আল্লাহরে বুঝায় বলতে পারো, বাবা এই যে কোরআন আমার হাতে, ওলামায়ে কেরামকে সাথে নিয়ে বলে যাই রে বাপ, আমার গুনাহ করতে 20 বছর 30 বছর লাগছে, তোমার গুনাহ করতে 20 বছর 30 বছর লাগছে, এই মুরব্বীদের গুনাহ করতে 50-60 বছর লাগছে, আমার আল্লাহর মাফ করতে 50 বছর লাগে না, আমার আল্লাহর মাফ করতে 30 বছর লাগে না। বাবা যদি চোখের পানি দিয়া ডাকার মতো একটা ডাক দিতে পারো, মাওলারে বুঝা বলতে পারো, আল্লাহ আমি গুনাহগার, তুমি গফফার রে আল্লাহ, আল্লাহ আমি গুনাহগার, তুমি রহমান রে আল্লাহ, আল্লাহ তুমি আবার তাড়ায় দিও না, ফিরে দিও না। যদি চোখের পানি দিয়া ডাকার মতো ডাক দিতে পারো, একটা সেকেন্ডও লাগবে না, এখনই আমার আল্লাহ তোমারে মাফ করে দিবে। চিৎকার বেড়ে ডাক দাও না আল্লাহ, আরো জোরে ডাক দেন না বাবা আল্লাহ। মালিকের এই টাঙ্গাবো পাগলার দিকে তাকায় দেখো, এই গফর গায়ের দিকে তাকায় দেখো, এই যুবকগুলা এই গভীর রাতে তোমারে আল্লাহ বলে ডাক দিছে, মহিলা প্যান্ডেলে বৈশা আমার মা বোনেরা তোমারে আল্লাহ বলে ডাক দিছে, মালিক ফিরে দিও না, আমাদের
তাদেরকে তাড়ায় দিও না, তোমার রহমতের কোলে টাইনা লও। চিৎকার মেরে বলেন বাবা আমিন। আরো জোরে বলেন আমিন। আমার নবী ইন্তেকালের আগ মুহূর্তে আপনারা সকলেই জানেন, এক সপ্তাহ আগে নবীর শরীরে প্রচন্ড জ্বর উঠে গেছে। নবী আমার জামাতের ইমামতিও করতে পারে না, মসজিদে জামাতে শামিল হইতে পারে না, এত অসুস্থ হয়ে গেছে। অসুস্থ শরীরটা লইয়া নবী আমার তার চাচাতো ভাই ফজল রে বলে, এরে ফজল আমার একটু ধরিয়া আমার একটু বাহিরে নিয়ে যাও, মদিনার মানুষগুলারে ডাকরে ফজল। একসাথে কত বছর তাদের সাথে কাটাইলাম, আমি নবীর কোনো আচরণে তারা আবার কষ্ট পাইল কিনা, আমি নবীর কোনো ব্যবহারে তারা আবার কষ্ট পাইল কিনা, আমি একটু তাদের কাছে মাপ চাইব। আহারে, সেই নবীর সামনে পিছনে কোনো গুনাহ নাই, যিনি ইমামুল মুরসালিন, যিনি খতামুন নাবিয়িন, যিনি দুজাহানের বাদশা, দুজাহানের বাদশা হইয়া নবী আমার বলে মদিনার মানুষদেরকে ডাকো, আমি এদের কাছে একটু মাপ চাই, আমার কোনো আচরণে তারা আবার কষ্ট পাইল কিনা, আমার উপর তাদের আবার কোনো দাবি আছে কিনা। হযরতে ফজল মদিনার মানুষরে ডাকছে। বাবা আমার নবী সবার সামনে দাঁড়া বলা, ও আমার সাহাবীরা, তোমরা আমার কোনো কথায় কষ্ট পাইছো কিনা? কারণ প্রকৃত মুসলমান তো সে আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, যার জবান এবং হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান নিরাপদ থাকে, যে জবান দিয়েও কাউরে কষ্ট দেয় না, যে হাত দিয়েও কাউরে কষ্ট দেয় না, সেই তো প্রকৃত মুসলমান। আমার নবী বলে আমার কোনো কথায় কাজে তোমরা আবার কষ্ট পাইছো নি, আমার প্রতি কারো কোনো দাবি আসেনি, থাকলে আমারে মাফ কইরা দাও, আমি তো চিরদিন থাকবো না। এই কথাটা যখন বলছে বাবা, সাহাবায়ে কেরাম কান্দে আর বলেন, নবী গো এইটা আপনি কেমন কথা বলেন, আপনি আবার আমাদেরকে কি কষ্ট দিছেন? সবাই চোখের পানি জড়ায়। মাঝখান থেকে এক সাহাবী দাঁড়ায় গেছে, ওই সাহাবী দাঁড়ায় বলেন, নবী গো সুযোগ যেহেতু পাইছি গো নবী, আপনিও অনুমতি দিছেন, আপনার প্রতি দাবি থাকলে পাওনা দেওনা থাকলে ক্লিয়ার করার লাইগা, নবী গো আপনি জিহাদের ময়দানে তরবারি চালাইতে যাইয়া আপনার একটা তরবারির আঘাত আমার পিঠের ভিতরে লাগছে গো নবী, যদি আপনি অনুমতি দেন আমি ওই তরবারি দিয়া আপনার পিঠে আঘাত করব গো নবী, আমি আমার প্রতিশোধ নিব, বদলা নিব। এই কথাটা যখন বলছে সব সাহাবী দাঁড়ায় দাঁড়ায় কান্দে। ওমর বলে, তুই এটা কি বললি রে ভাই? তুই সাহাবী হইয়া আমার নবীরে মারতে চাও? ওই সাহাবী বলে, আমি কারো কথা শুনবো না, নবীর আঘাত আমার শরীরে লাগছে, নবী যেহেতু সুযোগ দিছে আমি সরাসরি নবীরে আঘাত করব। নবী বলে, সাহাবী আসো, আঘাত করে যাও, তোমার বদলা তুমি লয়া যাও। আমার নবী অসুস্থ শরীরেও বলে, সাহাবী আয়, আমি নবীর শরীরে আঘাত কইরা বদলা লয়া যারে সাহাবী। ওই সাহাবী দ্বারা বলেন, নবী গো আপনি যখন আমার শরীরে তরবারিটা লাগাইছিলেন, জিহাদের ময়দানে অনেক মানুষ ছিল, আমি শুধু তাদের সামনে দিব না, আগামীকালকে আপনি এলান করে দেন পুরা মদিনাবাসী জমা হবে, আমি সবার সামনে আপনার আঘাত করব, আমি আমার আঘাতের বদলাটা নিব। আমার নবী জানায় দেয়, তোমরা সবাই জমা হয়ে যাইবা। হযরতে আবু বকর, ওমর, উসমান, আলী রাতের অন্ধকারে ওই সাহাবীর বাড়ি চইলা যায়। ওমর ঘরের ভিতরে যাইয়া হাতটা জড়ায় ধরছে, বুকের সাথে হাতটা লাগায় বলে, ও নবীর সাহাবী, আমি ওমর জীবনে কারো সামনে স্যালেন্ডার করি নাই, আমি ওমর আজকে তোর হাতটা জড়ায় ধরলাম, আমার নবীরে মারিস না, আমার নবীরে আঘাত করিস না, তোর কত আঘাত দরকার, আমি ওমর পিঠটা পাইতা দিলাম, আজকে আমারে মারতে থাক, আমার নবীরে মারিস না। এই মানুষটা পুরাটা জিন্দেগি কষ্ট করছে, এই মানুষটা বেঈমানের হাতে কত মাইর খাইছে, আর নবীরে মারিস না,
আমার নবীরে তুই যদি মারো বেঈমানগুলা অট্ট হাসি হাসবো, মুনাফিকেরা হাসবো, তারা বলবো দেখছো নবীর সাহাবী হইয়া নবীর ছাত্র হইয়া নবীর গায়ে আঘাত করছে, মুসলমানের মান সম্মান থাকবো না, নবীর গায়ে আঘাত করিস না। ওই সাহাবী বলে ওমর আপনি কি আমার সাথে লেয়াজু করতে আইছেন, সমঝোতা করতে আইছেন? কাজ হবে না, কাজ হবে না। নবীর শরীরে আঘাত, নবীর তরবারির আঘাত আমার পিঠে লাগছে, আমি নবীর আঘাত করব, আপনি আমার সাথে সমঝোতার চেষ্টা করবেন না, তাহলে আমি নবীরে বলে দিব। এবার ওমর রাগে জ্বলে পুড়ে যায় বাবা। ওমর ঘর থেকে বের হইয়া আবু বকরের হাতটা ধরছে। ও আবু বকর, আমি ওমর গরম মানুষ, ওই কথা সহ্য করতে পারি না, আবার রাগ মেজাজে কি করে ফেলি। আবু বকর তুমি একটু যাও, ওরে বুঝাও ও যেন আগামীকাল আমার নবীর আঘাত না করে। যদি নবীর আঘাত করে এই মদিনায় কেমনে মুখ দেখাবো? মুনাফিকেরা হাসবো, কাফিরেরা হাসবো। এই দিক দিয়া মুনাফিক পাড়ায় তল্লাশি হয়ে গেল, সংবাদ ছড়ায় গেল আগামীকাল নবীর সাহাবী নবীর ছাত্র হইয়া নবীর আঘাত করব, দেখার লাইগা সবাই উপস্থিত হইব। বাবা যুবক ভাইরা রে, আবু বকর ঘরের ভিতরে যাইয়া আবু বকর তার হাতটা ধইরা বুকের সাথে লাগায় বলে ভাইরে আমার এই নবী কত কষ্ট করছে জানো, দুনিয়ায় আইসা কোনোদিন বাবার আদরটাও পায় নাই, 6 বছর বয়সে মায়েরও হারায় ফেলছে। আমি আবু বকর আমার নবীর বাল্য বন্ধু, আমি দেখছি আমার নবীর কষ্ট, আমার নবী ক্ষুধার যন্ত্রণায় আহারে এমন কষ্ট করছে, মাঝে মধ্যে আমি আবু বকর একটা রুটি 2 টুকরা কইরা আমার নবীর হাতে 1 টুকরা তুইলা দিতাম আর বলতাম মুহাম্মদ তুমি আমার বন্ধু, তোমার মা নাই তো কি হইছে? আমি আবু বকর মায়েরে মা বইলা ডাকবা, আমি তো আছি রে মুহাম্মদ। আমার এই নবীর আমি এইভাবে সান্ত্বনা দিতাম, আমি দেখছি আমার নবীর কষ্ট। ও সাহাবী তুমি আমার নবীর আঘাত কইরো না, কইরো না, তার কথাও রাখে না বাবা। বলে আবু বকর আপনি আমার কাছে আসছেন, নবী কি জানে? বলে না নবী জানে না, তাহলে আমি নবীরে বলে দিব। আবু বকর ঘর থেকে বের হয়ে যায় বাবা, তারে কেউ মানাইতেই পারে না। পরদিন বেলা 10টা মানুষগুলো উপস্থিত হয়ে গেছে, মদিনার মানুষগুলো উপস্থিত হয়ে গেছে, মুনাফিকেরাও দেখার লাইগা আইছে। নবীর সাহাবী হইয়া নবীর ছাত্র হইয়া আজকে নবীরে আঘাত করব। ও আমার টাঙ্গবের ভাইরা, ও আমার পাগলা ভাইরা, ও আমার গফরগাঁওয়ের ভাইরা, ও আমার আশেকে রাসূল বাবাজিরা, দিলের কানটা লাগাইয়া আমার কথাগুলা শুনবা। নবীর আশেক কয়জন আছে এখন প্রমাণ হয়ে যাবে। আহারে কলিজাটা জ্বালাইয়া পুরাইয়া নবীর মোহাব্বতে চোখের পানিটা ছাইরা দিয়া আমার মাওলারে বুঝায় বলো না ও দয়ার আল্লাহ আমি মরার আগে তোমার নবীর একবার স্বপ্নে দেখা দাও, তোমার নবীর না দেখাইয়া আমার আবার কবরে নিও না, নিও না রে আল্লাহ। যুবক রে, সব মানুষগুলা উপস্থিত হয়ে গেছে, আমার নবীরে আঘাত করব। ওই সাহাবী সামনে আইসা বলেন নবীজি যেই তরবারিটা ছিল ওই তরবারিটা কই? বলে কোন যুদ্ধ? যুদ্ধের কথাও বইলা দেয়। এবার নবী বলে আলী রে ওই তরবারিটা আমার ফাতেমার ঘরের ভিতরে আছে, যা আলী তরবারিটা লয় আয়। হযরতে আলী ওই ছুরিটা আনার লাইগা ঘরের ভিতরে চইলা যায়। ফাতেমা বলে ছুরি নিয়ে কই রওনা করলেন? বলে বাবা জান যুদ্ধের ময়দানে ছুরি চালাইতে যায় কার শরীরে আঘাত লাগছে। ওই সাহাবী পুরা মদিনাবাসীর সামনে বাবা জানের শরীরে আঘাত করব, বাবা জানরে আঘাত কইরা প্রতিশোধ লইব। ফাতেমা এই কথাটা শুইনা কাপড়ের আঁচল দিয়া চোখের পানি গুলা মুছে। আলী তো ছুরি নিয়ে চলে আসছে। ফাতেমা দৌড়ায় বলে ও হাসান আর হোসাইন, আরে বাবা আমি মায়ের বুকে আয়, তোরা একটা দৌড় দিয়া যা, কে জানো তোর নানা বাইরে মারবো। হাসান হোসাইন রে তোরা দুইটা ভাই পিঠটা পাতিয়া দিবি, যত বাড়তে চায় তোদের এই পিঠের ভিতরে যেন আঘাত করে, আমার বাবারে যেন আঘাত না করে, আমার বাবারে যেন আঘাত না করে। তাড়াতাড়ি তোরা দৌড়া যা, ইমাম
হাসান আর হুসাইন তারাও দৌড় শুরু করছে বাবা। মদিনাবাসীর সামনে দাঁড়াইয়া নবীজির কলিজার টুকরার নাতি দুইটা আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, ওই জান্নাতের যুবক দুইজন তারা দাঁড়ায় গেছে পিঠটা পাতিয়া, বলে নবীর সাহাবী, ও আমার নানার সাহাবী, কত আঘাত করা দরকার, আমাদের মা আমাদেরকে পাঠায় দিছে, নাও আমাদের পিঠে আঘাত করো, আমার নানারে মাইরো না, আমার নানারে মাইরো না, আমার এই নানার শরীরে আঘাত কইরো না, কত আঘাত করা লাগবো আমাদেরকে করো। এবার নবী হাসান হুসাইনে সরায় দেয়, ও নানু ভাই তোমরা সইরা যাও, আমি তার শরীরে আঘাত করছি, সে আমার শরীরে আঘাত কইরা বদলা নিব। এবার ওই সাহাবী শরীরটা হাতের ভিতরে লইয়া সবার সামনে দাঁড়াইয়া নবীর আঘাত করব বাবা। সব সাহাবী দাঁড়ায় দাঁড়ায় কান্দে, ওমর দাঁড়ায় দাঁড়ায় কান্দে, আজকে যদি কোনো বেঈমান হইতো ওর কল্লা উড়ে দিতাম, নবীর সাহাবী হয়ে নবীর আঘাত করব, কেমনে সহ্য করি, ওমর সহ্য করতে পারে না, আবু বকর নরম মানুষ, আবু বকর সহ্য করতে পারে না বাবা। মদিনার মানুষগুলা দাঁড়ায় দাঁড়ায় কান্দে, ওই সাহাবী দাঁড়ায় বলে নবী গো, আপনি যখন ছুরি চালাইয়া আমার পিঠের ভিতরে আঘাতটা লাগছিল, দুর্ভিক্ষের সময় আমার গায়ে পোশাক ছিল না গো নবী, আমার শরীরে কাপড় ছিল না, আপনার শরীরে দি কাপড়, আপনার কাপড়টা সরান। আমার নবী দাঁড়ায় বলে সাহাবী রে, এত মানুষের সামনে আমার পোশাকটা না সরাইলে কি হয় না? বলেন না গো নবী না, আমার শরীরে যখন আঘাত লাগছে গো নবী, আমার পিঠে কিছুই ছিল না, আপনার পিঠে কেন কাপড় থাকবে? তাহলে তো বদলা পরিপূর্ণ হবে না, আপনার কাপড়ও সরান। আমার নবী এবার যখন চাদরটা সরাইছে বাবা, ওই সাহাবী ওই ছুরিটা ফালাইয়া আল্লাহু আকবার বইলা চিৎকার মাইরা আমার নবীরে জড়ায় ধরছে, নবীরে জড়ায় ধরছে। আমার নবীর এই দুই গারের মাঝখানে কবুতরের ডিমের মতো মোহরে নবুয়তের চিহ্ন ছিল বাবা। ওলামায়ে কেরাম আছে, জিজ্ঞেস করো, কবুতরের ডিমের মতো নবীর দুই গারের মাঝখানে ওই মোহরে নবুয়ত, ওই সাহাবী নবীর জড়ায় ধইরা ওই মোহরে নবুয়তের ভিতরে ঠোঁট লাগাইয়া মোহরে নবুয়ত চুমু খায়, মোহরে নবুয়ত চুমু খায়। ওই সাহাবী কান্দে আর বলে নবী গো, আপনি কিভাবে ভাবলেন গো নবী আমি আপনারে আঘাত করব? নবীজি আপনি যেহেতু সুযোগ দিছেন, বদলা থাকলে বদলা নিতে পারো, প্রতিশোধ থাকলে নিতে পারো, আমি কৌশল কইরা সুযোগটা কাজে লাগাইয়া আমার এই ঠোঁট দিয়া ওই মোহরে নবুয়ত চুমু খাইলাম, আমি আপনারে জড়ায় ধরলাম। আমার আর সন্দেহ নাই, এত সময় সন্দেহে ছিলাম আমি জান্নাত পাইব কিনা, এখন আর সন্দেহ নাই, কারণ আমার এই যে ঠোঁট মোহরে নবুয়তে লাগছে, আমার যে শরীরটা নবীর শরীরে লাগছে, এইটা জাহান্নামে যাইতে পারে না। নবী গো, আমি তো ভালো করেই জানি আপনি জন্মের আগে বাবা হারাইছেন গো নবী, আমি তো ভালো করেই জানি গো নবী 6 বছর বয়সে মা হারাইছেন, আপনি এতিম, আপনার আমি কেমনে কষ্ট দিব গো নবী? ও যুবক, আমি জানি না এই মজলিসে তোমরাও কারা নবীর মতো এতিম হয়ে গেছো, আমার নবীও ছিল এতিম রে ভাই, আমি জানি না রে ভাই তোমরাও কারা বাবা হারায় ফেলছো রে ভাই, তোমরাও কারা মা হারায় ফেলছো। এখন বসে বসে কাঁদতে থাকো, আর মাত্র 5 মিনিট আলোচনা করব, পুরা ময়দানে আশেকদের চোখে পানি দেখতে চাই। গুনাহ করতে সময় লাগছে, আমার আল্লাহর মাফ করতে টাইম লাগবে না বাবা। আমি যখন নবীর রওজাটা জিয়ারত কইরা বের হইলাম, তোমাদের এই মোমেন শাহী ওই নামদাইলের একটা যুবক, আমি কেন প্রবাসীদেরকে ভালোবাসি জানুনি, আমি কেন প্রবাসীদের জন্য দোয়া করি জানুনি, আমি শুনলাম ওই যে রাকিব ভাই আমারে বলল, এই যে সভাপতির বাসায় খাবার খাইলাম, রং বিরঙের আয়োজন করলো, আমি দোয়া কইরা যাই
আল্লাহ সভাপতির হায়াতে বরকত দেখ। এই রাকিব ভাই আমারে বলে শরীয়তপুরি ভাই এই বছর মাহফিলে বেশিরভাগ সহযোগিতা করছে আমার প্রবাসী ভাইরা, ওদের জন্য একটু আপনি দোয়া করবেন। আমি কেন প্রবাসীদের জন্য বেশি দোয়া করি জানো? আমি আমার এই দুই চোখ দিয়া দেখে আসছি বাবা, আমি কারো শোনার কথা বলতেছি না, এই চোখ দিয়ে আমি দেখছি আমার প্রবাসীদের কষ্ট রে ভাই। এমনও প্রবাসী আছে রে ভাই, ওই হেরেমে গেলে দেখা যায় আহারে একটা পোশাক পইরা মাসকে মাস কাটা দে রে ভাই। এমনও প্রবাসী আছে দালাল বলছে ভালো চাকরি দিবে, নেওয়ার পরে মরুভূমিতে ফালায় রাখছে, কাজও দেয় না, আকামাও কইরা দেয় না, বৈধ কাগজও নাই, কোনো জায়গায় যাইতেও পারে না, পুলিশের ভয়ে গুহায় পলায় থাকে, পুলিশের ভয়ে পাহাড়ের চিপায় পলায় থাকে, কাজও করতে পারে না, ঠিক মতো খাবারটাও পায় না রে ভাই।